আমার ঘুড়ি কেউ কেটে দিলে আমার সবসময় খারাপ লাগতো। আমি যখন অনেক ছোট ছিলাম আমি প্রচুর কান্না করতাম। প্র্যাকটিসের অভাব, ঘুড়ি উড়ানোর যে চর্চা সেটা করতে পারি না বা আমাদের দেশে সেভাবে হয়নি। একটা স্পোর্টস আমাদের শুরু করা দরকার। আমি জানি না এটা আছে কিনা, থাকতে পারে যে কাইট ফ্লাইং কন্টেস্ট, যে কে কত ভালো ঘুড়ি উড়াতে পারে, প্রতিযোগিতামূলক একটা খেলা। আমরা সন্ধ্যার পরে কাওয়ালিও আয়োজন করতেছি, যেটা আমাদেরই ঐতিহ্য। কোনো ডিজে হবে না, কোনো ডিজে সং বা মিউজিক কিছুই হবে না। আমার হোম টাউন বরিশালে, সো আমি ওখানে ছোটবেলায় অনেক ঘুড়ি উড়িয়েছি। এখানেও সকালবেলাতে একবার এসেছি, তখন সার্কেল ছিল, এখন একা, কিন্তু তখন সার্কেল ছিল, ওদের সাথে উড়ানো হয়েছে। এই বিকালবেলাতে এখনো উড়াইনি, বাট খুবই ভালো লাগতেছে। আসলে এগুলো তো ইমোশন, আর এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে যে এভাবে ধরে রাখা হচ্ছে, এটাই অনেক আনন্দের। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ছোটোবেলার শৈশব, তো আসলে শৈশবের সাথে ঘুড়ি উড়ানোর সম্পর্কটা অনেক তীব্র। সো ডেফিনেটলি ইমোশন তো কাজ করবেই। আমার ঘুড়ি কেউ কেটে দিলে আমার সবসময় খারাপ লাগতো। আমি যখন অনেক ছোট ছিলাম আমি প্রচুর কান্না করতাম যে আমার ঘুড়ি কেটে নিয়ে গেছে। আম্মু বলতো থাক, সমস্যা নাই, তুমি আবার উড়াও, প্রবলেম নাই। আমি তো প্রথমবারের মতো ওই ঘুড়ি উৎসবে আসছি। আমি তো নর্মালি জানি যে এটা হচ্ছে সাঁকরাই, এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা ঘুড়ি উৎসব। তো আমার এসে অনেক বেশি ভালো লাগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি একা একা ঘুড়িটা উড়াচ্ছেন আর কেউ আপনার ঘুড়িটা কেটে দিল, তখন আপনার কিরকম লাগছে? অনেক খারাপ লাগবে, একটা অলরেডি কেটে গেছে, কেটে পড়ে গেছে। পুরান ঢাকার উৎসবকে নতুন ঢাকায় নিয়ে এসেছে ঢাকা ইউনিভার্সিটি। আমি সাঁকরাইন উৎসবটা খুব উপভোগ করি, আর আমি ঘুড়ি উড়ানোটা ব্যক্তিগতভাবে খুবই উপভোগ করি। যার জন্য আমি যখন সমুদ্র সৈকতে যাই তখন আমি কখনো ঘুড়ি উড়ানো বাদ দেই না, কারণ সমুদ্রের ধারে হচ্ছে ঘুড়ি উড়ানোর ব্যাপারটাই আলাদা। আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের উৎসব হওয়া উচিত। ঢাকা শহর তেমন ঘুড়ি উড়ানোর সুযোগ আমরা পাই না, কিন্তু তো সেই ক্ষেত্রে ঘুড়ি উড়ানোটাও তেমন হয়নি। কিন্তু ছোটোবেলায় যেমন ছোটো ভাইয়ের সাথে ছাদে উঠে ঘুড়ি নিয়ে একটু দৌড়াদৌড়ি করা, ঘুড়ি ওড়ানোর চেষ্টা করা, সেইগুলো করা হয়েছিল। আজকে এখানে এসে সেইটার আসলে স্মৃতিচারণ ঘটছে। বন্ধুদের সাথে আজকে এসেছি, ক্লাস শেষে একটু ঘুড়ি উড়ানোর চেষ্টা করছি। প্র্যাকটিসের অভাব, আসলে বাংলাদেশে ঘুড়ি উড়ানোর যে চর্চা সেটা আমরা করতে পারি না বা আমাদের দেশে সেভাবে হয়নি। একটা স্পোর্টস আমাদের শুরু করা দরকার। আমি জানি না এটা আছে কিনা, থাকতে পারে যে কাইট ফ্লাইং কন্টেস্ট, যে কে কত ভালো ঘুড়ি উড়াতে পারে, প্রতিযোগিতামূলক একটা খেলা। এবং সেই সাথে সাথে এখন কিন্তু প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। ঘুড়ির সাথে কি আমরা একটা মোটর বা এরকম কিছু সেট করতে পারি না, যাতে করে ঘুড়িটা আরও বেশি স্পেশালাইজড হয়ে যায়? আমি জানি না, ইঞ্জিনিয়াররা হয়তো এটা করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কিন্তু ঘুড়ির মিলিটারি অ্যাপ্লিকেশনও আছে। আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, তো আমরা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করি। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রাচীনকালে দেখি, ওই সময় যুদ্ধের সময় ঘুড়ি নানাবিধ কাজে ইউজ করা হতো। তো এটাকে কিন্তু আপনি ইনস্টিটিউশনালি এটাকে আপনি অনেক প্রশ্রয় দিতে পারবেন না। ঢাকা যেহেতু ঘোরার জায়গাটা, প্লেসটা যেহেতু কম, তো মানুষজন চায় একটু ক্রিয়েটিভ বা নতুনত্ব আনতে বা দেখতে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে ঘুড়ি উৎসবটা এটা আরেকটু বড় পরিসরে বা আরেকটু গুছানো টাইপের হলে ভালো হতো আর কি। এই সাঁকরাইন তো আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, এটাকে ফুটিয়ে তোলা, নতুন করে সুন্দর করে গুছিয়ে সবার কাছে নিয়ে আসা, যেখানে শুধু আমাদের ঐতিহ্যগুলো থাকবে। এই ঢাকার স্পেশাল ফুড বলেন, ঢাকার স্পেশাল আর্টস অ্যান্ড ক্রাফটস বলেন, এই জিনিসটা, এবং ঘুড়ি উড়ানো। এখানে আমরা সন্ধ্যার পরে কাওয়ালিও আয়োজন করতেছি, যেটা আমাদেরই ঐতিহ্য। কোনো ডিজে হবে না, কোনো ডিজে সং বা মিউজিক কিছুই হবে না। ঘুড়ি উৎসব ছাড়া আমাদের এখানে স্টল আছে, মানে পৌষ মেলা বসেছে। সেই মেলায় আপনারা পাটের এবং জুটের কিছু ব্যাগ পেয়ে যাবেন, এবং আমাদের ঢাকায়া কাপড় চোপড় কিছু পাবেন। এছাড়াও আপনারা ঘুড়ি পাবেন। ঘুড়ি উড়ানোর জন্য যে ঘুড়িগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও সেল হচ্ছে। এর পাশাপাশি ঢাকায়া ফুড আছে আমাদের এখানে। সাঁকরাইন এবং রিক্সা আর্ট সবই আমি মনে করি যে দেশীয় যে আমাদের আয়োজনগুলো, এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে ঘনিষ্ঠ। এবং এগুলো এই যে আমাদের দেশীয় পণ্যের যে আয়োজন, সাথে সাঁকরাইন, আজকে যেমন ঘুড়ি উড়ানো যেটা হচ্ছে এই ঘুড়ি ওড়ানো এবং আমাদের যে দেশীয় পণ্যের যে সমাহারগুলো আছে, এটা আসলে আমি মনে করছি আগামীতে আরও যারা উদ্যোক্তা হতে চান বা এরকম দেশীয় নানান ধরনের সংস্কৃতি নিয়ে কাজ করতে চান, এদের জন্য আমি মনে করি যে ভালো একটা বার্তা।